বিয়ের ১৩ বছর পার হয়ে যাওয়ার পরেও যখন আমার সন্তান হচ্ছিল না, তখন আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেন। আর ঠিক এই মাসেই যখন আমি প্রেগন্যান্সি টেস্ট করি, তখন আমার রেজাল্ট পজিটিভ আসে। তখন আমার মাথায় শুধু একটা কথাই ঘুরছিল, আল্লাহ তুমি দিলেই যখন, তাহলে আর কেন একটা মাস আগে দিলে না। প্রথমে আমি খুবই ভেঙে পড়েছিলাম খবরটা পাওয়ার পর, কী করব কিছুই বুঝতে পারছিলাম না। তখন আমার মা আমাকে বলল, যাই হোক তুমি কিছু ভেবো না, আমরা তোমার পাশে আছি, তোমার যা মনে চায় তাই হবে। আর এদিকে আমার স্বামী দ্বিতীয় বিয়ে করার পর আমাকে ডেকে বলল, তুমি যেখানে থাকতে চাও তুমি সেখানেই থাকতে পারবে, তুমি যদি চাও তুমি আমার কাছেও থাকতে পারো, আবার যদি তুমি চাও যে তুমি তোমার বাপের বাড়ি থাকবে তুমি সেটাও থাকতে পারো, তোমার জন্য আমার ঘরের দরজা সারা জীবনের জন্য খোলা আছে। আমি কখনো এই কথাটা ভাবতে পারিনি যে আমার স্বামী সন্তানের জন্য দ্বিতীয় বিয়ে করবে। ১৩ বছরের সংসার জীবনকে ভুলে যেও সে আবার ঘরে নতুন বউ আনবে। সে যখন ঘরে নতুন বউ আনে ঠিক তার পরের দিনই আমি আমার বাবার বাড়িতে চলে যাই, কারণ আমি এসব আমার চোখে সহ্য করতে পারতাম না। এরপর আমি বাবার বাড়িতে চলে আসার পরে আমার ঠিকমতো ঘুম হতো না, আমার কোনো কিছুই ভালো লাগতো না। আশেপাশের চাচি খালা ফুপুদের সবার এক একজনের কথা শুনে আমার খুবই খারাপ লাগতো। আমাকে যদিও তারা সরাসরি কোনো কথা বলতো না, তবে ঘুরিয়ে পেঁচিয়ে ঠিকই কথা শোনাতো। বাবার বাড়িতে চলে আসার পর দেখি আমার কদর অনেকটা পরিমাণে কমে যায়, কেউই তেমন আমাকে ভালোবাসতো না। এইসব কিছু সহ্য করতে না পেরে আমি আবারও আমার শ্বশুর বাড়িতে ফিরে যাই। সেখানে যাওয়ার পর আমার স্বামীর দ্বিতীয় স্ত্রীকে দেখে আমার বুকের ভেতরটা কেমন জানি ফেটে যেত, খুব কষ্ট হতো আমার। শ্বশুরবাড়ির সবাই আস্তে আস্তে আমার সাথে কথা বলা বন্ধ করে দিতে লাগে। সবাই নতুন বউকে পেয়ে মাতামাতি শুরু করে দেয়, আর করবে নাই বা কেন। নতুন বউ যেমন সুন্দর ছিল ঠিক তেমনই বয়সে অনেক ছোট ছিল। রাতে আমার স্বামী যখন বাসায় ফিরতো সে আমার সাথে কোনো কথা বলতো না, সে কোনো কথা না বলেই তার বউয়ের ঘরে চলে যেত। দিন দিন আমি এত বেহায়া হয়ে যাচ্ছিলাম যে মাঝে মাঝে তার পা ধরে বসে থাকতাম যে আমার সাথে একটু কথা বলো, আমাকে একটু সময় দাও, কিন্তু সে আমাকে মোটেও সহ্য করতে পারতো না। ঠিক এর কয়েকদিন পরে আমি আবারও বাপের বাড়িতে চলে আসি। বাবার বাড়িতে আসার পরে সেখানে টিকতে না পেরে মানুষের কথা শুনে, প্রতিবেশীদের কটু কথা শুনে আমি আবারও তো আমার শ্বশুর বাড়িতে ফিরে যাই। আমি কি যে করব, আমার ভবিষ্যৎ কি হবে, এসব ভেবে আমি কিছুই কুল পাচ্ছিলাম না। এর মাঝে একদিন আমার শাশুড়ি আমাকে ডেকে বলে, তুমি যেহেতু কোনো সন্তান দিতে পারবে না সেহেতু তোমার এই সংসারে থেকে কোনো লাভ নেই। আমার ছেলে আর ছেলের বউয়ের মাঝখান থেকে তুমি সরে যাও, তোমাকে যেন এই বাড়িতে আমি আর না দেখি। আর তোমার যে কয় টাকা কাবিন আছে তুমি সময় মতো পেয়ে যাবে। আমার প্রেগনেন্ট হওয়ার খবরটা আমি ১৫ দিন জানার পরেও বাড়িতে কাউকে আমি কিছু জানাইনি, কিন্তু আমার শাশুড়ি যখন আমাকে বলে যে বাড়ি ছেড়ে চলে যেতে, তখন আমি আমার স্বামীকে ডেকে বললাম যে আমি প্রেগনেন্ট। এই কথা শোনার পর আমার স্বামী অনেক খুশি হয়। তিনি আমাকে এও বললেন যে আমার মোটামুটি সামর্থ্য আছে, আমি ২ বউকেই চালাতে পারবো, আমার এতে কোনো সমস্যা হবে না। সে আরও বললেন যে তুমি আমার বড় বউ আর ও আমার ছোট বউ, আমি দুজনকে একইভাবে সমানভাবে সামলাতে পারবো। সে আমাকে বলল সে নাকি আমাদের দুজনকে অনেক ভালোবাসে, আমাদের কাউকে ছাড়াই নাকি সে বাঁচতে পারবে না। আমি তখন মনে মনে হেসে বললাম যে তুমি আমাকে ছাড়া ঠিকই বাঁচতে পারবে, কিন্তু নতুন বউকে ছাড়া তুমি একদিনও থাকতে পারবে না। আমার স্বামীকে আমি খুবই ভালোবাসি, কিন্তু এখনকার এই চেহারার মানুষটাকে আমি একদমই ভালোবাসি না। আমার বিয়ের ছবিগুলো দেখলে আমার খুবই কান্না পায়। বউ সাজে বসে থাকা পাশে সেই শেরওয়ানি পরা লোকটাকে আমি খুব ভালোবাসি, তাকে আমি আবারও ফিরে পেতে চাই। কি সুন্দর সম্পর্ক ছিল আমাদের, কি সুন্দর চলছিল আমাদের জীবন। শুধু একটা সন্তানের জন্যই যত হাহাকার। সময়ের সাথে সাথে মানুষের চেহারা, মানুষের চামড়া এক থাকলেও মানুষটা হয়তো বদলে যায়। শ্বশুরবাড়ির মানুষের এত অবহেলা আমি একদমই সহ্য করতে পারতাম না। আমার খুবই মন খারাপ হতো, না ঠিকমতো খাওয়া দাওয়া করতাম, না ঠিকমতো ঘুমাতে পারতাম, একদম শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিলাম। তবে আমার মা ঠিকই আমাকে ফলমূল কিনে খাওয়াতো। আমি প্রেগনেন্ট অবস্থায় আমার স্বামী তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে প্রায় বাইরে বেড়াতে যেত, বাইরে খাওয়া দাওয়া করতো, কিন্তু কখনোই সে বাড়িতে এসে আমাকে জিজ্ঞাসা করেনি যে আমার শরীর কেমন আছে, আমি খেয়েছি কিনা। এর মাঝে দেখতে দেখতে কয়েকটা মাস কেটে যায়। এখন আমি সংসারে তেমন একটা কাজ করতে পারি না, উঠানামা করতে পারি না। তাই আমি ছোট বউকে বলেছিলাম, বোন ছাদে কিছু কাপড় আছে, আমি তো উঠানামা করতে পারছি, তুমি কাপড়গুলো এনে দিলে খুব ভালো হতো। এই কথাটা শোনার পর সেদিন আমার স্বামী যে আমার সাথে কতটা খারাপ ব্যবহার করেছিল সেটা আমি কিভাবে বলবো। আমি কেন তার ছোট বউকে কাজ করতে বললাম, আমার হাত পা কি নষ্ট হয়ে গিয়েছে কিনা। ঠিক ওই মুহূর্তেই আমি আবার আমার বাবার বাড়িতে চলে আসি। এরপর থেকে আমার স্বামীর সাথে আমার তেমন কোনো যোগাযোগ হতো না।
এদিকে আমার ডেলিভারির টাইম হয়ে যায়, আমাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু আমার শ্বশুরবাড়ির একটা লোক আমাকে দেখতে আসেনি। আমার স্বামীকে ফোন দিলে সে বলে সে নতুন বউয়ের বাড়িতে বেড়াতে গেছে। আল্লাহর রহমতে আমি নর্মাল ডেলিভারিতে আমি 2টা পুত্র সন্তানের জন্ম দিই। এরপর আমি 3 দিন হসপিটালে ছিলাম, কিন্তু তারা কেউই আমাকে দেখতে আসেনি। এমনকি আমার স্বামী আমাকে একটা ফোনও করেনি। 3 দিন পর রিলিজ পেলে আমি আমার বাবার বাড়িতে চলে আসি, কিন্তু বাবার বাড়িতে সবাই খুব গালমন্দ করতো। এরপর আমার সন্তানদের চুল কাটা হয়, নাম রাখা হয়, তারপরেও তার বাবা তাদের খোঁজ নেয়নি। আমার কাছে নগদ কোনো টাকা পয়সা ছিল না, তাই বাধ্য হয়ে আমি আমার কিছু স্বর্ণের গয়না বিক্রি করে আমার ছেলেদের জন্য কিছু জামা কিনলাম। সারা জীবন দেখে এসেছি বাচ্চা হওয়ার পর তারা নানাবাড়ি দাদাবাড়ি থেকে কত আদর পায়, কত যত্ন পায়, কত গিফট পায়, কিন্তু আমার বাচ্চাগুলো না নানাবাড়ির কোনো আদর যত্ন পেল, না দাদাবাড়ির কোনো আদর যত্ন পেল। এর 3 মাস পরেই আমার স্বামী আমাকে ডিভোর্স লেটার পাঠায়। ডিভোর্স লেটারটা হাতে পাওয়ার পরে আমি আমার বাচ্চাদেরকে ধরে অনেক কান্না করেছিলাম যে আজ থেকে তারা তার বাবাকে হারালো। কাউকে ঠকালে আল্লাহ তার বিচার নিজের হাতে করে, কারণ যে বইয়ের জন্য সে আমাকে ছেড়ে দিয়েছিল সে জানতে পারে সে কখনো মা হতে পারবে না। যে বইয়ের জন্য আমার সাথে সে সম্পর্ক রাখেনি তার জন্য সে কখনো বাবা ডাক শুনতে পারবে না। এরপর আমার প্রাক্তন স্বামী আমার সাথে অনেকবার চেষ্টা করেছে যোগাযোগ করার, অনেক আইনি লড়াই লড়েছে আমার সন্তানদেরকে নেওয়ার জন্য, কিন্তু আমি দেইনি। আমার সন্তান দুটো এই দুনিয়াতে মা ছাড়া কিছুই বোঝে না। আলহামদুলিল্লাহ, আমি আমার সন্তানদেরকে নিয়ে অনেক সুখে আছি। গল্পটা কেমন লাগলো জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। পরবর্তী ভিডিও পেতে পেজটিকে ফলো করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।